শুক্রবারে জলখাবার নিয়ে বসে গেছি। জলখাবারে আজকে আছে আলু দিয়ে বাটি চচ্চড়ি আর রুটি, আর মেয়ে খাচ্ছে চিজ স্যান্ডউইচ। ওর খাওয়া প্রায় শেষের মুখে। রুটি আলুর তরকারির থেকে চিজ স্যান্ডউইচের প্রতি আসক্তি আমার মেয়ের অবশ্যই বেশি। আমরা কিন্তু রুটি আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। শুভ সকাল বন্ধুরা, এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। আজকে হচ্ছে শুক্রবার। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সোজা রান্নাঘরে। অনেকক্ষণ আগে থেকে এসেছি। কি রান্না করছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন রান্না করছি, আলু ভেজে রেখেছি। এদিকে করব কুমড়ো পাতার বড়া, আর এদিকে কাজু কিশমিশ সব রেডি করছি। বানাবো পোলাও আর ভাতও বানাবো একটুখানি। এই হলো আজকের মেনু। দুপুরবেলাতে আমরা শান্তুদারা একসাথে খাওয়া দাওয়া করবো, ওই জন্যই এটা জোগাড় করলাম। ওই জন্য তাড়াতাড়ি রান্নার সাথে যে আড্ডাও তো মারতে হবে, তাই না? আর শান্তুদাদের বাড়িতে কাজ চলছে, তো সব ওখানে রয়েছে। তো এখন তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। পরে আবার তোমাদের কাছে আসছি, কেমন? দুপুরের খাবার নিয়ে বসে গেছি। আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে। মেনু কি কি আছে দেখিয়ে দিই। কুমড়ো পাতার বড়া, নারকোল সর্ষে পোস্ত বাটা ভেতরে ভরে নিয়ে, ভাত, পোলাও, চিকেন কষা আর ঘি বানিয়েছি, তার চাচ্ছি আর চাটনি। এই হলো আজকের মেনু। চলো খাওয়াটা শুরু করা যাক। আজকে তোমাদের একটা গল্প শোনাই, যেই গল্পটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বয়স্ক মহিলার 2টি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাঁকের 2 প্রান্তে ঝোলানো ছিল। একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটা ফাটল ছিল, কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো, অপরটি অর্ধেক জল পূর্ণ থাকতো। পুরো 2 বছর ধরে এভাবেই ভদ্রমহিলা 1.5 পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন। অবশ্যই নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা পটকা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই বহন করতে পারে না। 2 বছর পর খুঁতযুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল, আমি সত্যি সত্যি নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারি না। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না। বৃদ্ধা মুচকি হেসে বললেন, আচ্ছা খেয়াল করেছো, তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুলের সারি? আমি তোমার ত্রুটি জানি। যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি। সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে। পথের পাশে ওই ফুলগুলোকে তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই তুমি তাদের জল দাও। আমি 2 বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলে সাজিয়ে রাখি। তুমি অপূর্ণ না হতে তাহলেই ফুল ফুটতো না। এই ফুল আমি পেতাম না। গল্পের নৈতিক, আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে। এগুলো নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। জীবনকে নিজের ছন্দে নিজের মতো করে চলতে দেওয়া উচিত। এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে। ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সদ্গুণাবলী আছে সেগুলোর সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, তাতে সুন্দর হয় সমাজ, সমৃদ্ধ হয় দেশ। লেখাটা সংগৃহীত। এত সুন্দর সুন্দর লেখা বেশিরভাগই আমি সংগৃহীত পাই। কার লেখা জানতে পারলে খুবই ভালো লাগতো। এখন বাজে 8:40। একটু লাইভে বসেছিলাম। এখন আর রেগুলার আসা হয় না, ওই সময় পেলে মাঝে মাঝে আসি। আজকে রাতে দুপুরেরই যা রান্না আছে তাতেই হয়ে যাবে। এখন এ খাবে না বলছে, জানি না আমার বর কি বলবে। তাহলে যাই বাড়ি থেকে একটু ঘুরে আসবো। আর দুপুরের খাবার তোমাদেরকে দেখিয়েছিলাম, শান্তদারা আমাদের সাথে খেয়েছে। বিকেলেই চলে গেছে শান্তদারা। সবাই আমাকে বলছে যে আমার রান্নার ভিডিওর শর্ট চ্যানেল খুলতে। আমার নাকি রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে। বাবা আবার আলাদা করে চ্যানেল খুলতে হবে কেন? ওটা দিচ্ছে ওটাই দেখো না। আমার চ্যানেল খুলতে আর ইচ্ছে করছে না, মেয়েকে আমি বলছি। তবুও তোমাদের রিকোয়েস্ট আমার মাথায় রইলেও দেখবো, কেমন? এখন বাজে 11:15। খাচ্ছেন আইসক্রিম। সেই সন্ধ্যেবেলায় তোমাদের সামনে এসছি। সন্ধ্যে না, রাতের বেলাতেই প্রায় 8:40। এখন আবার এলাম, আমিও আইসক্রিম নিয়েছি। এই আইসক্রিমটা খেতে খুব ভালো। কি যেন নামটা মম আইসক্রিমটা?
ফ্রুট নাট, হ্যাঁ ফ্রুট এন্ড নাট, ফ্রুট অ্যান্ড নাট। এ খাচ্ছে না, এ জীবন থেকে আইসক্রিম ট্যাগ দিল। খুব সিরিয়াসলি আমি জিজ্ঞেস করলাম, বলো একদম সিরিয়াসলি খাবে না। তো আজকের মতো তোমাদের শুভরাত্রি। মৌ শুভরাত্রি করে দে। এটা কি শুভরাত্রি? আজকের মতো শুভরাত্রি। কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, কেমন? আর একজনের বাদরামির লিমিট দেখো, কোনো লিমিট নেই বাদরামির। শুভ সকাল বন্ধুরা। আবার একটা দিন শনিবারে সকালে চলে এসেছি, আর আমার বান্দর মেয়ে জার্নাল কার্নিশে উঠে নিয়ে মানে গান গাইছেন। কি গান গাইবি? पर्दे में रहने दो गाइस, पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो ना मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। তার আগে জানি না। সকালবেলা জল খাবারে কি খেয়েছিস বল? পেঁয়াজ পরোটা ইয়াম ছিল, ইয়াম ছিল। তোর বাবা খেয়েছে রুটি তরকারি, কালকে আলু চচ্চড়ি বেঁচেছিল, ডাল চাवल। আর আমি একটা বাসি রুটিকে কড়া করে সেকে নিয়ে আর কলা দিয়ে খেয়েছি, তারপর একটু মুড়ি চানাচুর খেয়েছি। কড়া করে। আর রূপালীকে কালকের পোলাও আর ইয়ে দিয়েছি, চিকেন। এই মো মার খাবে একদম, তারে হাত দিবি না। ছবি তোলো। আর কত ছবি তুলবো? বাইরে হচ্ছে, হ্যাঁ বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, খুব জোরে পড়ছিল, এখন একটু কমেছে। দারুণ ওয়েদার। কি যে করবো, আজকে রান্নাবাড়ি বিশেষ নেই, আলু ভাজা বসিয়েছি। আর 9 গুলো যা হয়েছে না, এদিক থেকে দাঁড়াও ভিডিওটা করি। খুব ব্যাক ক্যামেরা দেখেছো? এই তারটা আমার মেয়ে সবসময় বিরক্ত হয়, বলে মা তোমার তারের জন্য ভালো করে ভিডিও আসে না। দেখেছো কত ফুল, কি সুন্দর দেখতে লাগছে না? আর বাইরেটা দেখো। মাঝে মাঝে এমনি চুপচাপ বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে বড় ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে রুটিন ব্রেক করতেও আমার বেশ ভালো লাগে। এই দেখো তোমরা, আমার মেয়ে কত কাজ করে দেখো, সব বাসন মুছে মুছে, আর খুব ধীর স্থির ভাবে তোলে, কোনো তাড়া নেই। আমার যেরকম জীবনে অনেক তাড়া, ওর জীবনে কোনো তাড়া নেই। আর এই যে আলু ভাজা, এদিকে পাখাটা চলছে। এসে গেছো আড্ডা মেরে? জীবনের মূল মন্ত্র তো তোমার আড্ডা মারা। 3টি মন্ত্র নিয়ে মোদের জীবন। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। শনিবারের দুপুরের খাবার, দুদিনে দুপুরের খাবার দেখালাম, কালকে দেখেছি, আজকে হচ্ছে শর্টকাটে খাবার। ভাত, আলু ভাজা আর রাজমা। এটা কালকে বানিয়ে রেখেছিলাম, আজকে গরম করে এর মধ্যে মাখন দিলাম। রাজমা চাওয়াল আজকে খাবো। তোমরা কারা কারা পছন্দ করো রাজমা চাওয়াল খেতে? নর্থ ইন্ডিয়ান খাবার। আর বরের জন্য খিচুড়ি। এ দেখো, ও ভালোবাসে খিচুড়ি, ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি। ভাতটা কালকে ছিল, ওটা গরম করেছি। খেলতে যাওয়া ঠিক কথা, কিন্তু আজকে এখানেই ব্লগটা শেষ করছি। 2 দিন ধরে ব্লগটা করলাম, কাল থেকে শুরু করেছিলাম। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।